আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রোজা রমজানের মাসে ভাতের সাথে যদি চিংড়ি শুটকি দিয়ে এরকম কচুর লতি খাওয়া যায় তাহলে কি মজাই না হয়। আজকে আব্বু বাজার থেকে হঠাৎ করে কচুর লতি নিয়ে আসছে, আর দেখার পরে আমার মনে হয়েছে আম্মু দেখলে কি রিয়াকশন দিবে। দেন আব্বু হেল্প করেছে কচুর লতিগুলো ছুলে ফেলতে, না হলে সম্ভবই হতো না। সো বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটাই শুরু করে দিচ্ছি। চুলায় প্রথমে 3 টেবিল চামচ তেল নিয়েছি। এখানে আমি 3টা রসুনের কোয়া দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। রসুনটা দিলে খুব সুন্দর গন্ধ আসে। এখানে লাল চিংড়ি শুটকি আমি কিছু বেছে ধুয়ে রেখেছি, এটাই কচুর লতির আজকের মেইন ইনগ্রেডিয়েন্টস। এদিকে চুলায় হচ্ছে পেঁয়াজটা আমি একটু নেড়ে দিচ্ছি, এটা হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি চুলায় রেখে দিব। এবার মশলাটা রেডি করে ফেলি। মরিচ আর হলুদের গুঁড়ি 1 চা চামচ করে, ধনিয়া গুঁড়ি নিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি 1 চা চামচ। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়ার পরপরই সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবার এখানে একটু পানি দিয়ে দিব, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে কিন্তু পুরো তরকারিটাই আপনার তিতা হয়ে যাবে। দেন মিডিয়াম আঁচে এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য, তেল উঠে আসা পর্যন্ত। তেল খুব সুন্দর করে উঠে আসছে, মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে আপনার মশলাটা লেগে যাওয়ার একটা চান্স থাকে। এভাবে তেল উঠে গেলে এখানে চিংড়ি শুটকিগুলো ফার্স্টে আমি দিয়ে দিব। চিংড়ি শুটকি আপনার ইচ্ছা মতো কম বেশিও দিতে পারেন, চাইলে এটা আপনি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। দেন চিংড়ি শুটকিটা আমি 5 মিনিটের জন্য ভালো করে এখানে কষিয়ে নিব। এরপর আমি এখানে কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ আসতেছে, যদি আপনাদের কাছে আমি গন্ধটা পাঠাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন কি পরিমাণ মজা হবে এটা খেতে। মশলার গন্ধটাই এত সুন্দর আসছে। কচুর লতিগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিব। এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেন লতিগুলো সিদ্ধ হতে পারে। লতি বেশি নাড়তে যাবে না, বেশি যদি নাড়তে যান লতি ভেঙে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। মাঝখানে মাঝখানে ঢাকনা সরিয়ে কিন্তু লতি নেড়ে দিতে হবে, এবং যতটুকু পসিবল আপনি লতি শক্ত থাকা অবস্থায় লতিগুলো নাড়বেন। নরম হয়ে গেলে কিন্তু লতি ঘুটে যাবে। এরপর 15 মিনিটের ভিতর লতি সিদ্ধ হয়ে যাবে। দেন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে দিব। এটাই ছিল আমার আজকে চিংড়ি শুটকি দিয়ে কচুর লতির রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ।